সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সকালের আপডেট সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ভোট গণনায় কারচুপির অভিযোগ রয়েছে ছাত্রদলের দুই প্রার্থীর উপর, থাকছে বিস্তারিত। এদিকে আরও থাকছে ডাকসুর দুই কেন্দ্রের সামনে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে শিবিরের বাকবিতণ্ডা, থাকছে বিস্তারিত। এবং সবশেষ জানিয়ে দেব ভোট গণনায় কারচুপি হয়েছে বলে দাবি করেছেন স্বতন্ত্র প্রার্থীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সামনে নানা স্লোগান দেন ছাত্রদলের নেতাকর্মীরা। এদিকে এই কেন্দ্রের সামনে অবস্থানরত ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা অভিযোগ করেছেন যে মব সৃষ্টি করে কেন্দ্রের সামনে গোলমাল বাঁধানোর চেষ্টা করেছে ছাত্রদল। এ সময় নির্বিকার ছিল পুলিশ প্রশাসন। এই কেন্দ্রের সামনে অবস্থানরত তিন প্রত্যক্ষদর্শী আলোক বলেন, রাত 8টার দিকে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান কিছু নেতাকর্মীকে সঙ্গে নিয়ে এই কেন্দ্রের সামনে আসার পর হঠাৎ এখানকার এলইডি স্ক্রিন বন্ধ হয়ে যায়। এ সময় ছাত্রদলের কর্মীরা হইচই শুরু করেন এবং ভোট চোর বলে স্লোগান দিতে থাকেন। এ সময় আগে থেকে এই কেন্দ্রের সামনে অবস্থানরত শিবিরের কর্মীরা ছাত্রদল নেতাকর্মীদের বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরা ভিতরে প্রবেশ করার চেষ্টা করেন। পরে এলইডি স্ক্রিন আবার চালু হলে তারা এই কেন্দ্রের সামনে থেকে পাশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাব কেন্দ্রে চলে যান। এদিকে ওই কেন্দ্রের সামনে অবস্থানরত দুজন প্রত্যক্ষদর্শী আলোকে জানান, ছাত্রদলের নেতাকর্মীরা হঠাৎ করে কেন্দ্রের সামনে এসে ভোট চোর বলে স্লোগান দিতে থাকেন। পরে কেন্দ্রটির সামনে অবস্থানরত শিবিরের নেতাকর্মীদের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়। কিছুক্ষণ পর এই কেন্দ্রের সামনে থেকেও ছাত্রদলের নেতাকর্মীরা চলে যান। এ বিষয়ে ছাত্রদলের জিএস প্রার্থী শেখ তানভীর বাড়ি বলেন, তাদের একজন এজেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাব কেন্দ্র থেকে জানিয়েছেন যে কিছু ব্যালট আলাদা করে রাখা হচ্ছে। শিক্ষকেরা বলেছেন টেকনিক্যাল কারিগরি সমস্যার কারণে ওই ব্যালটগুলো আলাদা করে রাখা হয়েছে, কিন্তু ছাত্রদলের এজেন্ট ধারণা ওই সব ব্যালট ছাত্রদলের প্রার্থীদের পক্ষে ভোট পড়েছে, তাই বিষয়টি দেখতে তারা সেখানে গিয়েছিলেন। ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাব এই দুই কেন্দ্রে শামসুন নাহার হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল ও বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের শিক্ষার্থীরা ভোট দিয়েছেন। ছাত্রদলের নেতাকর্মীরা চলে যাওয়ার পর ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সামনে শিবিরের নারী নেতাকর্মী ও স্বতন্ত্র প্যানেল সমর্থকরা অবস্থান করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ভোট গণনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কারচুপি করেছে বলে অভিযোগ তুলেছেন ছাত্রদলসহ দুটি প্যানেলের প্রার্থীরা। এদিকে আজ মঙ্গলবার সন্ধ্যা 7:30টার দিকে টিএসসি কেন্দ্রের সামনে অবস্থান নিয়ে এই অভিযোগ তোলেন তারা। এ সময় প্রার্থীদের সামনে কেন্দ্রটির ভোট গণনা করার দাবি জানান ওই প্রার্থীরা, তবে তাতে সাড়া দেয়নি প্রশাসন। কারচুপির অভিযোগ তুলে ছাত্র শিক্ষক কেন্দ্রের টিএসসির সামনে উত্তেজনা সৃষ্টি করেছে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তার সঙ্গে যোগ দেন গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা ও স্বতন্ত্র এজিএস প্রার্থী হাসিবুল ইসলাম। এছাড়া ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাইজুজ্জামান শিপন সহ ছাত্রদলের নেতারা সেখানে উপস্থিত ছিলেন। এদিকে তারা অভিযোগ করেন টিএসসি কেন্দ্রে ভোট গণনা দেখানোর এলইডি স্ক্রিনে ব্যালট বাক্স দেখানো হচ্ছে না। তারা ভোট গণনা দেখতে ভিতরে যেতে চান, কিন্তু প্রশাসন তাদের ভিতরে যেতে দেয় না। এদিকে আধা ঘন্টার বেশি টিএসসি কেন্দ্রের সামনে অবস্থান নিলেও ভেতরে ঢুকতে না পেরে এক পর্যায়ে তারা টিএসসি থেকে মিছিল বের করে সিনেট ভবনের দিকে চলে যায়। এ সময় তাদের ভোট চোর জামাত শিবির ভোট চোর এমন স্লোগান দিতে শোনা যায়। ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, আমরা শুনতে পেরেছি শিবিরের প্রার্থীরা বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়ে ভোট গণনা দেখেছেন, তবে আমরা কেন পারবো না? তাহলে আমরা কীভাবে প্রশাসনের উপর বিশ্বাস করব? বিভিন্ন জায়গায় কারচুপির অভিযোগ উঠেছে, প্রশাসন কী করতে চাচ্ছে সেটি আমরা বুঝতে পারছি না। ওই সময় টিএসসি ভোট কেন্দ্রের সামনে স্থাপন করা এলইডি স্ক্রিন বন্ধ অবস্থায় দেখা গিয়েছে, তবে কয়েকজন
সেটি চালুর চেষ্টা করতে দেখা যায়। পরে রাত 8:45টার দিকে স্ক্রিন চালু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভোট গণনায় কারচুপি হতে পারে সংজ্ঞা প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র সংসদ প্যানেল সাধারণ সম্পাদক জিএস প্রার্থী আবু বাকের মজুমদার। এদিকে সকাল থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণের পর ভোট গণনা চলার মধ্যে সন্ধ্যা 6:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হলের সামনে প্রেস ব্রিফিং তিনি এই সংখ্যা কথা জানিয়েছেন। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সভাপতি বাকের মজুমদার বলেন, প্রতি হলে 300টি ভোট করে যদি কনভার্ট অন্য প্রার্থীরা দেখা নয় করতে পারে তাহলে 5,600 ভোট হয়ে যায়। একজন প্রার্থীকে জিতিয়ে আনার জন্য এর চেয়ে বেশি ভোটের প্রয়োজন নেই। আমরা জানি না যেভাবে ভিতর নির্বাচন নিয়ে এখন কী হচ্ছে সেটি আমরা জানি না। এদিকে ভোট কেন্দ্রগুলোতে ঢাকা ছাত্র দলের এজেন্ডা কিন্তু সরাসরি ভোটারদের ম্যানিপুলেট প্রভাবিত করার জন্য চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন বাকের মজুমদার। তিনি বলেন, 8টি কেন্দ্রে যারা পোলিং অফিসার হিসেবে ছিলেন তাদের বলা হয়েছে আপনাদের কোনো কাজ নেই, চাইলে চলে যেতে পারেন, আপনাদের প্রয়োজন নেই। এই বিষয়টা হচ্ছে এমন, আপনি সম্মানের সাথে চলা যান, যা করার আমরা তা করব। ভোট গণনা সম্প্রচারের এলইডি স্ক্রিন বন্ধ রাখা হয়েছে অভিযোগ করে আবু বাকের মজুমদার বলেন, আমরা দেখেছি কার্জন হলের সামনে 20 মিনিটের মতো এলইডি স্ক্রিন বন্ধ ছিল। এদিকে শামসুন্নাহার হলে 1 ঘন্টার পর এলইডি স্ক্রিন এসেছে। অনেক সাংবাদিক বিভিন্ন ভোট গণনা কেন্দ্রে প্রবেশের চেষ্টা করেছে, তাদের সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে তারা আমাদের জানিয়েছে। এছাড়া কয়েকটি কেন্দ্রে আগে থেকে ব্যালট পেপার পূর্ণ করা ছিল বলে অভিযোগ করেছেন আবু বাকের মজুমদার। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করেছেন বলে অভিযোগ করেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সভাপতি বাকের মজুমদার।